السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما ألم يعلم فسبحان الذي لا يوصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين في الدرك الأسفل من النار ولن تزيد لهم نصيرا. الله أكبر. إن المنافقين في الدرك الأسفل من النار ولن تزيد لهم نصيرا. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। বাংলাদেশের ঐতিহ্য জেলা নওগাঁ আনি নগর থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ভিতর আমরা একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশির বাজার।
সবাই বলুন আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জিনার উপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন বান্দা এবং বান্দিগণ, তোমরা ধৈর্যশীল হও, তোমরা ধৈর্য ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা ধৈর্যশীল হও কিসের মাধ্যমে? তোমরা হলো সালাত কায়েম করো। সালাত কায়েম করার পর তোমরা ধৈর্যশীল হও, তোমরা ধৈর্য ধরো আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কি প্রার্থনা করো? আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আর তোমরা সালাতের মাধ্যমে কি করবা? ধৈর্যশীল হওয়া। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে তোমরা ধৈর্যশীল হবে, অধৈর্যশীল হবে না। অধৈর্যশীলদেরকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ পছন্দ করেন ধৈর্যশীলদেরকে। আল্লাহ অধৈর্যশীলদেরকে পছন্দ করেন না। আপনাদেরকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই। দেখেন আমার হাতটা কি হয়েছেন, একটা উদাহরণ দেওয়া হচ্ছে। হাতটা এখান থেকে ভেঙে গেছে, ধরেন হাতটা ভেঙে গেছেন। হাত ভেঙে যাওয়ার পর বলছি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর আমরা হলো কি করি? ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গেলে অসুখ বিসুখ ভালো হয়ে যায়, তা না, কোনোদিন ডাক্তারে ভালো করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনই ভালো করতে পারবেন। আপনারা, ডাক্তার হলো মাধ্যম। আমরা ডাক্তারের কাছে যাবো, এই জিনিসটা ভেঙে গেছে, এই জিনিসটা ব্যান্ডেজ করো, এই জিনিসটা ঠিক মতো ব্যান্ডেজ করা হবে, ঠিক মতো রড ঢোকানো হয় রড ঢোকাবে, আরো যা কিছু করা লাগে তা কিছু করবে। করার পর আপনাকে দেয়া পারাবে, আপনাকে ওষুধ পাশে খায়া ওষুধ পাশে খেতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ভালো করার মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে সালাতের মাধ্যমে প্রার্থনা করতে হবে। আর আমরা কিছুই করি না, আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছ থেকে ধৈর্যশীল হই না, এমনকি ধৈর্যও ধরি না। আমরা অধৈর্যশীলদের মতো থাকি। আমরা হলো ধৈর্য ধরতে হবে। যখন একটা ভাইয়ের উপর বিপদ আপদ মুসিবত দিয়ে দেখবে, যার যত বড় তাকওয়া, যার যত বড় ঈমান, যার যত বড় ঈমানের মজবুত ঈমান, পাক্কা ঈমান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখবেন ইনি আমার উপর অটল আছে না আমার থেকে দূরে চলে গেছে। এই জিনিস বেশি বেশি বিপদ আপদ মুসিবত দিয়ে তাকে পরীক্ষা করবে। কি করবে? পরীক্ষা করবে। পরীক্ষা করার পরও দেখবে না, আমার দিকে নাই, আমার দিকে নাই। এরকম বান্দা আছে, যখন আল্লাহ বিপদ আপদ মুসিবত দেয় তখন আল্লাহকে মনে ভুলে যায়।
এরকম অনেক মানুষ বাংলাদেশে তৈরি হয়েছেন, এরকম অনেক মানুষ তৈরি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনও বান্দা আছে, আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ করলেও বলে আলহামদুলিল্লাহ, সুস্থ থাকতেও বলে আলহামদুলিল্লাহ। এরকম অনেক বান্দা আছে। আর এরকম অনেক বান্দা আছে যারা কি করে, সুস্থ হওয়ার পর আল্লাহর শুকরিয়া করে, আল্লাহর কৃতজ্ঞতা করে। আবার এক বান্দা আছে, অর্থ সম্পদ টাকা পয়সা দেওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করে। এমন আরেক বান্দা আছে, টাকা অর্থপত্র সময় দেওয়ার পর তার উপরে আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা করে না। এরকম আছে। তখন বলে কারুনের মতো। কিসের মতো? কারুনের মতো। কারুন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় কারুনকে আল্লাহ এত টাকা পয়সা, এত অর্থ সম্পদ দিয়েছেন। কারুনের চাবি বহন করতে কয়টি একটা শক্তিশালী যুবকে হতো না। আবার কি ৭০টি উট লাগতো কারুনের চাবি বহন করার জন্য। কারুনকে আল্লাহ এত সম্পদ দান করেছেন। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কাছে যাকাত যাকাত তার কাছে যাকাত চাইতে গেছেন, তার কাছে কি চাইছেন? যাকাত, এই ধন সম্পদের যাকাত চাইতে যাচ্ছেন। তখন বলছেন কারণ, না 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 না, দেওয়া যাবে না। অর্থ সম্পদ থেকে কিছুই ব্যয় করা যাবে না, আর কিছুই দেওয়া যাবে না। তখন বলছেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, তখন বলছেন আপনাকে এত আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, সব কিছু দিয়েছেন, আজত্ব দিয়েছেন, আপনি কেন দান করতে চাচ্ছেন না? তখন বলছেন না না, আল্লাহ আমাকে একটাও কিছু দেয়নি। আমার নিজের মেধা খাটায়া, আমার নিজের বুদ্ধি খাটায়া এত টাকা পড়েছি, এত পয়সা করেছি, এত ব্যাংক ব্যালেন্স হয়েছে। কারুনের কি ছিলেন? কারুনের একটা জাল ব্যবসা ছিল, জাল, সোনার জাল। সোনা সোনা বিক্রি করতো। জাল সোনা বিক্রি করতো। এই সোনার থেকে হতে হতে কারণের বহুত টাকা পয়সা অর্থ সম্পদ হয়েছেন। মুসা আলাইহিস সালাম সালেন, দিলেন না। আর মুসা আলাইহিস সালামকে ফেরত দিয়ে বাড়ালেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন কারণ এই কথা বলছে, কারণ আর কি দিতেন না? অর্থ সম্পদ দিতেন না। কারণ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এক হাত করে মাটির তলে পৌঁছ যাবে। কেউ কারুন সম্পদের বরং করার জন্য, অহংকার করার জন্য কারণ মাটির তলে এক হাত করে প্রত্যেক দিনের জন্য পৌঁছ যাচ্ছে। কিয়ামত পর্যন্ত কারণ কতদূর যাবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না, কোনো মুফাসসিরও বলতে পারবে না। কারণ প্রত্যেক দিন কয়টি মাটির তলে যাচ্ছেন। কারণকে আল্লাহ সম্পদ দিয়ে রাজি খুশি করতে পারেন নাই। এই কারণ প্রত্যেক দিন মাটির তলে এক হাত করে যাবে, এক হাত করে প্রত্যেক দিন যাবে। এই কারণ আবারও কি করেছিলেন? কারণ আল্লাহর সাথে কি করেছিলেন? আল্লাহর সাথে বলেছেন, আল্লাহ যদি জান্নাত বানাতে পারে, আল্লাহ যদি জান্নাত বানাতে পারে, আমি কারণ কেন জান্নাত বানাতে পারবো না? আমিও আল্লাহর জান্নাত যদি বানাতে পারে, আল্লাহর জান্নাতের আরাম একরকম, আমারটার জান্নাত বানায় দেখবো কিরকম। আমি জান্নাতে প্রবেশ করব, দেখব, এমন জান্নাত বানাবো। তখন কারণ ভালো করে সুন্দরভাবে কি জান্নাত তৈরি করেছেন। জান্নাত তৈরি করার পরে পারে নাই জান্নাতে ঢুকতে। হযরত আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠাইছেন, যাও এখন কারণের জান কবজ করো, দেখি কিভাবে ইনি জান্নাতে ঢোকে। তখন ঠিক মতো কি করেছেন? ঠিক মতো চলে এসেছেন। কারণ কারণ কি করতে পারে নাই, এই জান্নাতের ভিতর ঢুকবে, কিন্তু জান্নাতের গেটে আসতেই কারণের আজরাইল সাল্লাম ঠিক মতো চলে এসেছেন কারণের জান কবজ করার জন্য। আল্লাহর সাথে কোনো কেউ টিক্কা দেয়া কেউ টিকতে পারবে না। আল্লাহর সাথে কেউ পারবে না টিক্কা দেয়া লড়তে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু
আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেউ পারবে না। তখন কারণের ওখানে জান্স কবজ হয়ে গেল। কারণের জান্নাত বানানা, জান্নাত বানায় শেষ। কারণ আর জান্নাতের ভিতর প্রবেশ করতে পারলো না। আমরা যেন অহংকার করে যেন কারণের মতো জাকাত, টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন সম্পদের জাকাত আমরা যেন না দিই। এইগুলো অর্থ সম্পদ জাকাত, এইগুলো সব কিয়ামতের ময়দানে আমরা যদি আমরা যদি না দিই, তাহলে আমাদেরকে সাপ হয়ে কামড়াবে। এইগুলো সব হলো, এইগুলো কি, এইগুলো সব হলো সাপ। আমাদেরকে সাপ হয়ে কামড়াবে। কেননা এইগুলো গরিব মানুষের হক। গরিব মানুষের হক মানুষকে দিতে হবে। ফকির মিসকিন